হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আমি পিউ, আপনারা দেখছেন পিউ কুকিং প্যাশন। শীতের শেষের দিকে তবু যেন শীত যেতে চাইছে না। ঠিক এই সময়ই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল আলু বা মিষ্টি আলুর একটি পিঠের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। পিঠে বানানোর জন্য প্রথমেই আমাকে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। সেই নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেল ফাটিয়ে নারকেল থেকে জলটা বার করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নারকেলটা ফাটিয়ে জলটা বার করে নিলাম। নারকেলটা খুব ভালো পুড়েছে। এবার নারকেলের পুরটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আর আপনাদের দেখাচ্ছি না, এর আগে আমি একটা ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি। আমি এখানে 500 গ্রাম লাল আলু নিয়ে নিয়েছি, অনেকে এটাকে রাঙা আলুও বলে থাকেন। রাঙা আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ আলুতে বালি কাদা থাকে, সেই কারণে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে আমি রাঙা আলুর ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম, আপনারা সেদ্ধ করার পরেও ছাড়াতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দেবেন, যেন খুব বেশি লবণও না হয়, তাহলে পিঠেটা খেতে নোনতা নোনতা হয়ে যাবে। এবার কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি জল ইউজ করব না, আপনারা বুঝে চালের গুঁড়ো দেবেন, কারণ জল ইউজ করা যাবে না। চালের গুঁড়োটা যতটা লাগবে ততটাই দেবেন। এইভাবে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটাতে কমফর্টেবল ফিল করবেন সেটার মাধ্যমে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। শীতের শেষের দিকে বাজারে কিন্তু রাঙা আলু পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি, চালের গুঁড়ো আর আলু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই মিষ্টি আলুর স্বাদ আরও একটু মিষ্টি করার জন্য আমি এখানে খেজুর গুড়ের ছোলা গুড়টা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। গুড় দেওয়ার কারণে আমাদের এই মিক্সটা একটু পাতলা হয়ে গেছে, সেই কারণে আমি এখানে আরও কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। আরও কিছুটা চালের গুঁড়ো আমি এর সাথে মিক্স করে নেব। সমস্তটা রেডি হয়ে গেছে। এবার কিভাবে বুঝবেন এটা পুরোপুরি পারফেক্ট হয়েছে কিনা? এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে দেখে নেবেন, দেখুন হাতে লেগে যাচ্ছে না, চ্যাটচ্যাটেও হয়ে যায়নি। এবার বুঝবেন যদি নরম হয় তাহলে হাতে লেগে যাবে, সেক্ষেত্রে আপনাদের আরও একটু চালের গুঁড়ো মেশাতে হবে। এইভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। সেদ্ধ পিঠে আপনারা যেভাবে বানান ঠিক সেইভাবে বানিয়ে নেবেন। সাইজ ছোট বা বড় সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। ওভেন অন করে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম।
তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে পিঠেগুলো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবেন। খুব বেশি বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা দেবেন না, কারণ তাহলে পিঠেগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। সমস্ত পিঠেটা ভাজবেন যখন সব সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, মিডিয়াম বা হাই করবেন না। এইভাবে একটা একটা করে পিঠেগুলো দেবেন, একসাথে সমস্তটা দিয়ে দেবেন না, একটা অন্যটার সঙ্গে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত সহজ উপায়ে একটা নতুন ধরনের পিঠে আপনারা রেডি করে নিতে পারবেন। বাড়িতে কেউ এলে তাকেও দিতে পারবেন, অতিথিরাও খুশি হবে, আপনারাও স্যাটিসফাইড হবেন। পিঠেটা কিন্তু এখনো আমাদের পুরোপুরি ফ্রাই হয়নি, আরও একটু বাদামি কালারের করে নিতে হবে। পিঠেটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ক্রিস্পি হয়নি। ক্রিস্পি হতে গেলে একদম ব্রাউন কালারের করে ভেজে নেবেন, কিন্তু ভুল করেও ভাববেন না এটা তেঁতো হয়ে যাবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি বারবার বলি, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মতো ইউটিউবারের কাছে খুব দামি হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন পিঠেটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা তোলার সময় কালারটা কীরকম হবে। এর থেকে বেশি লাল করবেন না, তাহলে আবার তেঁতো হয়ে যাবে। এভাবে একে একে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে এই পিঠেগুলো আমি বানিয়েছি, এটার ভেতরে কিন্তু আমি পুর দিইনি। এই পিঠেগুলো আমি শুধুই টোটা দিয়ে বানিয়ে নিয়েছি, এটা আমি রসে ডোবাবো। সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে দিয়েছি। কত সুন্দর, কত কালারফুল লাগছে পিঠেগুলো। যারা পিঠে খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর লো ফ্লেমে দিয়ে করার কারণে পিঠেগুলো কিন্তু একদম ফেটে যায়নি, কিন্তু এটা যদি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতেন তাহলে কিন্তু সমস্ত পিঠেগুলো ফেটে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে আসতো। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটাতে এসে একটা লাইক করে দেবেন। কিছুটা চিনির রস আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি ছোট ছোট করে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এটা রসে ডোবানো পিঠে, এটা যদি পরের দিন খান তাহলে একদম ছোট ল্যাংচার মতো খেতে লাগবে। মিষ্টি আলুর পিঠের রেসিপি আমি দুরকমভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য পিউ কুকিং প্যাশনের পিউয়ের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।